আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিও টপিক হচ্ছে ইনকিউবেটরের ভিতর ডিম আপনি কিভাবে মানে 100% এইভাবে দিতে পারবেন, সঠিকভাবে দিতে পারবেন। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি। যেমন আপনার এখানে একটা সেট করা আছে, ঠিক আছে? এখানে একটা টাইম সেট করা আছে। এটা হচ্ছে লেগে আপনার 37-এ লাইট জ্বলবে, 37.5-এ লাইটটা অফ হবে, মানে ভিতরের যে লাইটটা আছে সেটা। তো এখানে আপনার টিপির কোনো নাই, এটা যার থেকে আপনি ইনকিউবেটর নেবেন ওনারা সেট করে দিব। তারপরে এখানে আছে আপনার আর্দ্রতা, ঠিক আছে? এখানে আছে আর্দ্রতা। তো আর্দ্রতাটা সবসময় আপনার এখন যেহেতু শীতকাল আপনার অত বেশি দেখাবে না, আপনার 54-55 সর্বোচ্চ 60 এরকম দেখাবে, ঠিক আছে? আর আপনার এই যে এখানে বাটিতে পানি মনে করেন অলওয়েজ সবসময় দিয়ে রাখতেই হবে এই বাটিটার ভিতর। তারপর মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে ডিমের ভিতর দেখেন এখানে 0 দেওয়া আর এক পাশে এইচ দেওয়া। তো এইচ যে দেওয়া হয়েছে সেটা কারণটা কি? কারণটা হচ্ছে গিয়া ডিমটা যখন আপনি ঘুরাবেন 90 ডিগ্রি এপার ওপার আপনার এটা থাকতে হবে। যখন আপনি একটা ডিমকে 90 ডিগ্রিতে ঘুরাবেন তখনই আপনার বাচ্চাগুলা বেশি সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর না হলে দেখা যায় আপনার ডিমগুলা যখন ফুটবে, হ্যাচিং হবে, তখন দেখা যাবে আপনার এই বাচ্চাগুলা প্রতিবন্ধী হয়, হাঁটতে পারে না ঠিক মতন, এই ঝামেলা সেই ঝামেলা। তো দেখা গেছে এগুলোর থেকে বাঁচতে হইলে আপনাদেরকে এইভাবে ডিমগুলা 90 ডিগ্রি এই পাশে আর ওই পাশে, মানে পুরো উল্টা পাশে এরকম দাগ দিতে হবে যেন আপনি 90 ডিগ্রি পর্যন্ত আপনার ডিমটা ঘুরাইতে পারেন, মানে আপনি বুঝতে পারেন যে আপনার ডিমটা 90 ডিগ্রি ঘুরেছে, ঠিক আছে? তো এইটা হলো মনে করেন ইনকিউবেটরের নিয়ম। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার যখন আপনি ইনকিউবেটরের ডিমটা বসাবেন তার আগে এই ফোমগুলাকে যখন আপনি এক বেস বাচ্চা ফুটাইলেন, ফুটানোর পরে আপনার মনে করেন করণীয় কি? করণীয় হচ্ছে আপনার এগুলাকে সুন্দর করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা, ঠিক আছে? জীবাণুনাশক দিয়ে স্প্রে করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা তেনা দেওয়া আছে। তো এই তেনাটা কিসের জন্য? এই তেনাটা হচ্ছে এটার জন্য যে যখন আপনার মুরগির হ্যাচিং হবে, ডিমগুলা হ্যাচিং হবার পর যাতে আপনার মনে করেন মুরগির পাগুলা স্লিপ না কাটে। পা যদি স্লিপ কাটে তখন দেখা যাবে ভালো একটা মুরগির বাচ্চাও আপনার পা দেখবেন দুই পাশে দুই দিকে ছড়ায় যায়। এটার কারণ হচ্ছে গিয়া এটা যে আপনার ওই এগুলা তো পিছলা থাকে, তো মনে করেন যখন আপনি এগুলিতে পাড়া দিবে পাগুলা এরকম করে ছড়ায় যায়, হ্যাঁ, ওরা সোজা হয়ে দাঁড়িয়ে পারে এরকম করে ছড়ায় যায়। তখন দেখা গেছে আপনার মুরগির বাচ্চার পাগুলা দুই পাশে ছড়ানো থাকে, প্রতিবন্ধী হয়ে যায়। পরে আর কোনো ওষুধের কোনো ট্রিটমেন্ট নেই, এগুলো ঠিক হয় না। তো মনে করেন এটা হচ্ছে সব থেকে বড় কারণ। আর এই জন্য মনে করেন সবার প্রথমেই আমি মনে করেন জীবাণুনাশক দিয়ে এটা স্প্রে করছি। স্প্রে করার পরে আপনার যদি সেটা না থাকে তাহলে আপনি মনে করেন সাবান দিয়া লাইট এটা খুইলা সাবানের গুঁড়া সাবান দিয়া মনে করেন তেনার ভিতর ভিজাইয়া, কাপড় ভিজাইয়া তারপর সুন্দর করে এগুলো পুইছা রোদ্রে শুকাইতে দিবেন। যখন আপনার শুকাই যাব তখন আপনি মনে করেন ঠিক এইভাবে নিচে একটা তেনা বিছাইবেন, বিছানোর পরে তারপর আপনি এইভাবে ডিমগুলো দিয়ে দিবেন, ঠিক আছে? তখন আপনার হ্যাচিং হবে, তখন আপনার মনে করেন মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ আপনার সুস্থ থাকবে। আর যেটা দেখা গেছে আপনার ডিমটা পুরোপুরিভাবে না ঘুরাইতে পারে, 90 ডিগ্রির কম হয়ে যাবে, তখন সেই বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে যাবে। তো এই ছিল মনে করেন আজকের টপিক। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন আল্লাহ যেন আমার এখান থেকে ডিমগুলা পুরোপুরি সবগুলা ফুটায়। তো এবার মনে করেন এখানে ডিম আছে 49টা। তো ইনশাল্লাহ আশা করতেছি যে 49টা থেকেই ভালো একটাই পাবো। তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।